একটা মধ্যবিত্ত ছেলেও হঠাৎ করে কেন হারিয়ে যায়, জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে হবে এই গল্পটা। সকাল ৬:৩০, একটা ছোট ঘরে অ্যালার্ম বাজছে। বিছানার উপর ছড়ানো খাতা, টেবিলে রেখে যাওয়া চশমা, দেয়ালে ঝুলে থাকা স্বপ্ন, একদিন সরকারি চাকরি। ছেলে আরিব তাড়াহুড়ো করে বেরোতে প্রস্তুত। রান্নাঘরে মায়ের ক্লান্ত মুখ, চায়ের গরম ধোঁয়া, বাবার কণ্ঠ, তাড়াতাড়ি বেরো, দেরি হলে সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। আরিব মাথা নাড়ে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা স্পষ্ট। ভর্তি বাস, ধাক্কাধাক্কি, হর্ন, মানুষের শব্দ, সব মিলিয়ে এক বিশৃঙ্খলা। আরিফ জানালার বাইরে তাকিয়ে থাকে। পুরো শহর ছুটছে, কিন্তু তার ভেতর ভেতর একটা ভয়ঙ্কর শান্তি। জীবন এত দ্রুত ছুটছে যে মাঝে মাঝে মনে হয় আমি কোথাও হারিয়ে যাচ্ছি। কোচিং সেন্টারের সামনে ভিড়, নোটস, ক্লাস, পরীক্ষা, প্রতিটা জিনিসের তুলনা, চাপ, প্রতিযোগিতা। এক বন্ধু জিজ্ঞেস করে, তোর মার্কস কমেছে, সব ঠিক আছে তো? আরিব হাসে, কিন্তু তার চোখের ভেতর একটা ভেঙে পড়া টের পাওয়া যায়। সেই রাতে টেবিল ল্যাম্পের নরম আলোয় আরিব একা বসে থাকে। খাতার পাতায় লেখা, আমি আসলে কি চাই? উত্তর ফাঁকা। পরদিন সকাল, হঠাৎ বাড়িতে হইচই। আরিব নেই, তার ফোন বন্ধ, ব্যাগ ঘরে পড়ে আছে। মা কাঁদছেন, বাবা নির্বাক। দেয়ালের উপর একটা ছোট্ট চিরকুট। আমি একটু দূরে যাচ্ছি, নিজেকে খুঁজতে। কোথায় গেল, কেন গেল, কেউ জানে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আরিব নিজের সত্যটা কাউকে বলেনি, না বাড়িতে, না বন্ধুদের। দুদিন পর পুরনো রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ধোঁয়াশার মধ্যে আরিব একা বসে আছে প্ল্যাটফর্মে, পা দুলিয়ে, মাথা নিচু করে। তার চোখে শান্তি আছে, আবার ভয়ও আছে, যেন সে নিজের সাথে যুদ্ধে নেমেছে। হয়তো সে বাড়ি থেকে পালায়নি, বরং সেই আশা আকাঙ্ক্ষা থেকে পালাচ্ছিল, যেগুলো তার নিজের নয়, অন্যদের। তৃতীয় দিনের সকালে দরজার ঘণ্টি বাজে। আরিব দাগিয়ে, ক্লান্ত, কিন্তু আগের চেয়ে দৃঢ়। মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। বাবা চুপচাপ তাকিয়ে থাকেন, চোখ ভিজে। আরিব ধীরে বলে, আমি পালাইনি, আমি শুধু নিজেকে একটু শুনতে গিয়েছিলাম। এবার আর ভাঙব না।